So consequences of lanthanide contraction. Consequences of lanthanide contraction. Heading down. Consequences of lanthanoid contraction. Consequences of lanthanide contraction. মানে ল্যান্থানাইড কন্ট্রাকশনের জন্য কি কি হয়, তো ছোট্ট করে একটু বলে রাখি। ওয়েট, তোমাদের আগের দিন আমি বলেছিলাম যে যত আস্তে আস্তে নাম্বার অফ অ্যাটমস মানে অ্যাটমিক নাম্বার যত বাড়ছে ইন এফ ব্লক এলিমেন্টস, এফ ব্লকের তো আবার দুখানা আছে, একটা ল্যান্থানাইড সিরিজ, একটা অ্যাক্টিনয়েড সিরিজ। সো ল্যান্থানাইড গুলো এই দুটোর ক্ষেত্রেই হয়, কিন্তু আমাদের যেহেতু সিলেবাসে ল্যান্থানাইডসটা রয়েছে সেই জন্য ওটা নিয়ে আমরা আলোচনা করবো। Where is the lanthanide series? There. নামগুলো মুখস্থ হয়েছে? হ্যাঁ স্যার, হয়নি। কবে হবে দেখো। ল্যান্থানাম, see, lanthanum is not a lanthanide element, সবচেয়ে বড় কথা। ল্যান্থানাম বেসিক্যালি এখানটায় থাকে, কিন্তু ল্যান্থানামের পরের 14টা এলিমেন্ট ল্যান্থানামের প্রপার্টিটাকে ফলো করে, দ্যাটস ওয়াই ইট ইজ অলসো ইনক্লুডেড ইন দ্য ল্যান্থানাইড সিরিজ। বাট আবারও বলে রাখছি, ইট ইজ নট আ ল্যান্থানাইড এলিমেন্ট। ল্যান্থানাম হচ্ছে একটা এলিমেন্ট যার পরের 14 এলিমেন্টস ফ্রম সিরিয়াম টু লুটেশিয়াম দে অ্যাকচুয়ালি ফলো ল্যান্থানাম, সেই জন্য ওখানটায় রয়েছে। বাট অ্যাকচুয়ালি ওরা কিন্তু শুধু এই সিরিয়াম থেকে লুটেশিয়ামই হচ্ছে ল্যান্থানাইড এলিমেন্ট বলা হয়। এখানে সিরিয়াম হচ্ছে 58, বিকজ ল্যান্থানাম ইজ 57, 58 টু 71 এগুলো হচ্ছে ল্যান্থানাইড সিরিজের মধ্যে পড়ছে। এবং আমি বলেছিলাম যে অ্যাকর্ডিং টু দ্য স্টেবল অক্সিডেশন স্টেট দেখা যাচ্ছে যে +3 স্টেট মানে 3+ স্টেটে সিরিয়াম 3+, PR3+, ND3+, PM3+, SM3+, EU3+, GD3+, সব 3+ স্টেটগুলোতে আস্তে আস্তে ওরা একটা রেগুলার ফ্যাশন শো করছে। অ্যান্ড হোয়াট টাইপ অফ রেগুলার ফ্যাশন? রেগুলার ফ্যাশন ইজ যখন ওরা এখান থেকে আস্তে আস্তে এদিকটায় যাচ্ছে, যত ওরা লেফট থেকে রাইট মানে এই মুভিং ফ্রম লেফট টু রাইট ইন দিস সিরিজ, মুভিং ফ্রম লেফট টু রাইট ইন দিস সিরিজ, এটা কিন্তু কোনো পিরিয়ড নয়, এটা নিজেই একটা সিরিজ। 58, 59, 60 ভাবে আস্তে আস্তে বাড়ছে। তো ওদের এফ অরবিটালে ইলেকট্রনটা এইভাবে ইনক্রিজ করছে, 5f1, সরি 5f তো না, 4f, 5f তো অ্যাক্টিনাইডের জন্য, 4f1, 4f2, 4f3, এভাবে করতে করতে আপ টু 4f14। তো উইথ ইনক্রিজ ইন নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য সেম সাবশেল বা সেম অ্যাটমিক অরবিটাল, উই ক্যান সে দ্যাট নো নিউ শেল ইজ অ্যাডেড, তাই না? কোনো নতুন করে কোনো শেল ঢোকেনি। সেকেন্ডলি, তার মানে যেহেতু একই অরবিটালের মধ্যে ইলেকট্রনগুলো ঢুকছে, তাই ইলেকট্রনগুলোর জন্য 4f1 বা 4f2 বা 4f3 কারোর জন্য কোনো কেসেই স্ক্রিনিং এফেক্টের কোনো ডিফারেন্স থাকবে না। সো স্ক্রিনিং এফেক্টের কথা আমরা ভাববোই না। এটা ভাববো সেটা হচ্ছে উইথ ইনক্রিজিং নাম্বার অফ ইলেকট্রনস অ্যান্ড প্রোটনস নিউক্লিয়ার অ্যাট্রাকশন ফোর্স ইনক্রিজেস and no new shell is added. So ultimately, the effective nuclear force increases and atomic size decreases. এবার অ্যাটমিক সাইজ না বলে এখানে আয়নিক সাইজটাই বলা ভালো, কারণ 3+ স্টেট নিয়ে কাজ করছি। সো দে আর অলরেডি কনভার্টেড ইনটু আয়ন্স। তো এখানে আমরা উই আর অনলি ডিসকাসিং অ্যাবাউট আয়নিক রেডিয়াই, নট অ্যাটমিক রেডিয়াই। ঠিক আছে, ভালো কথা। নামগুলো কি কি বলেছিলাম? এটা তো ল্যান্থানাম, ভার হয়ে যাক। সিরিয়াম, প্রাসিওডাইমিয়াম, নিওডাইমিয়াম, প্রোমিথিয়াম, স্যামারিয়াম, ইউরোপিয়াম, গ্যাডোলিনিয়াম, টার্বিয়াম, ডিসপ্রোসিয়াম, হলমিয়াম, আরবিয়াম, থুলিয়াম, ইটারবিয়াম এন্ড লুটেশিয়াম, এই 14টা এলিমেন্ট নিয়ে আমরা কাজ করছি। ঠিক আছে, সো মুভিং from cerium to lutetium, with increase in atomic number, nuclear attraction force increases and ionic radii decreases. This is known as lanthanide contraction. আর এই ল্যান্থানাইড কন্ট্রাকশনের জন্য কি হয় সেটা আমরা দেখব একটা একটা করে। কনসিকুয়েন্স নাম্বার 1, সিমিলারিটি ইন সাইজ, similarity in size, similarity in size between the elements of second and third transition series, second and third transition series. ঠিক আছে, একটা এক্সাম্পল দেখাই।
ওয়েট, ভালো করে বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাইছি। ওকে, এগেইন এই ল্যান্থানামটাকে ওরা এখানে প্লেস করেছে, বাট ল্যান্থানাম ইজ হিয়ার, ল্যান্থানাম ইজ হিয়ার। ওকে, যেটা কথা বলো তো, তোমাদের একদম জেনারেল সেন্স কি বলে সোডিয়াম আর পটাশিয়াম এদের অ্যাটমিক সাইজ কখনো সেম হতে পারে? হোয়াট ডু ইউ থিঙ্ক, বলো। না, না স্যার। এক্স্যাক্টলি, কারণ পটাশিয়াম অনেক বেশি হবে। সেরকম ভাবে তোমাদেরকে যদি বলি জেডার মানে জার্কোনিয়াম আর এইচএফ মানে হাফনিয়াম, এদের সাইজ সেম, তোমরা মানবে? না, কারণ এখানে যে কটা শেল আছে এই অ্যাটমটার, এখানে তার থেকে একটা শেল বেশি আছে, অবভিয়াসলি অ্যাটমিক সাইজ অনেক বেশি হয়ে যাবে। বাট দেয়ার ইজ আ ডিফারেন্স। কি ডিফারেন্স? কথার কথা তোমাদেরকে আমি শেখাচ্ছি। ধরো এই জার্কোনিয়ামে একদম সিম্পল ভাবে বোঝাচ্ছি, দুটো শেল মোটেই থাকে না, নিয়ার অ্যাবাউট 4টে মতো শেল থাকে, বাট আমি দুটো শেল ধরেই কাজটা করছি। 5টা শেল থাকে, সরি, দেয়ার আর 5 অরবিটস। ধরো এই জার্কোনিয়াম, যার সাইজ হচ্ছে এরকম, ঠিক আছে? তাহলে ওখানে ওর 5টা শেল আছে, 1 2 3 4 5, ঠিক আছে? তো অবভিয়াসলি ওর সাইজটা অনেক বড় হবে। তো তাহলে জার্কোনিয়ামের নিচে যে হফনিয়ামটা রয়েছে, এক্সপেক্ট করা যায় ওর সাইজটা আরেকটু বড় হবে। কেন? কারণ স্যার এখানে 5টা শেল জার্কোনিয়ামে, হফনিয়ামে তার একটা বেশিই হবে, কারণ ও নিচের পিরিয়ডে আছে। বাট কি হচ্ছে জানো তো, জার্কোনিয়াম থেকে যত তোমরা এদিকটায় যাচ্ছ, এদিকটায় আপ টু জেনন বা এই আয়োডিন অব্দি, সাইজটা কি হচ্ছে, আস্তে আস্তে ছোট হচ্ছে না? হ্যাঁ স্যার, সেটা তো হচ্ছে, বাট এটা তো সমস্ত পিরিয়ডের ক্ষেত্রেই হয়। যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, ক্লোরিন, সাইজটা ছোট হয়ে যায়। তারপরে আবার যখন পটাশিয়ামে আসছে ও তো আবার বড় হয়ে যাবে। ইয়েস, নিয়মটা তাই। তাহলে সেই অনুযায়ী যদি বলি, এই আয়োডিন অব্দি যাওয়ার পর যখন আবার এইখানে সিজিয়াম হয়ে আসছে, সিজিয়াম, বেরিয়াম, ল্যান্থানাম, হাফনিয়াম, তখন তো আবার সাইজটা তো বড় হয়ে গিয়ে আবার জার্কোনিয়ামের থেকে হাফনিয়াম একটা বড় হয়ে যাওয়াই উচিত, কিন্তু হচ্ছে না কেন? কারণ তোমার আমার মনে হচ্ছে যে এখানে সিজিয়াম, বেরিয়াম, ল্যান্থানাম, তারপরে হাফনিয়াম। বাট যদি একটু ভালো করে আমরা ভাবি, ল্যান্থানামের পরে কিন্তু হ্যাফনিয়াম নেই। ল্যান্থানামের পরে আরো 14খানা এলিমেন্ট আছে, ঠিক আছে? তো ধরে নাও এটা ছিল ল্যান্থানামের সাইজ, ইট ইজ নিয়ারলি গ্রেটার দ্যান জার্কোনিয়াম। জার্কোনিয়ামের থেকে একটু বড়ই আছে ধরে নাও ল্যান্থানামটা। তো ল্যান্থানামের পরের এলিমেন্টটাই হাফনিয়ামের থেকে মানে জার্কোনিয়ামের থেকে ছোট কি করে হয়ে যেতে পারে? এরকমই থাকবে, জার্কোনিয়ামের থেকে একটু বড়ই হবে, কিন্তু ছোট কি করে হয়ে যাচ্ছে? কারণ ল্যান্থানামের পরে যে এই যে 14টা এলিমেন্ট রয়েছে সিরিয়াম থেকে লুটেশিয়াম, ওখানে ল্যান্থানাইট কন্ট্রাকশন হচ্ছে, মানে সাইজটা কমছে আস্তে আস্তে। এই ধরো ল্যান্থানাম ছিল, তার পাশে সিরিয়াম একটু ছোট হলো, তার পাশে প্রাসিওডাইমিয়াম একটু ছোট হলো, তার পাশে নিওডাইমিয়াম আরেকটু ছোট হলো, তার পাশে প্রোমিথিয়াম আরেকটু ছোট হলো। এরকম ছোট হতে হতে যখন লুটেশিয়াম ক্রস করে তোমরা হাফনিয়ামে এসে পৌঁছেছো, দেখা যাচ্ছে হাফনিয়ামের সাইজটা এরকম হয়ে গেছে। এতটা ছোট নয়, জাস্ট বলছি। যেখানে জার্কোনিয়ামের থেকে হাফনিয়ামের বেশি হওয়া উচিত ছিল, উল্টে ছোট বা প্রায় ইকুয়াল হয়ে গেছে। ছোট বলবো না আমি, ছোট হয় না, প্রায় ইকুয়াল হয়ে গেছে। অথচ এটা হওয়া উচিত নয়। কেন? কারণ জার্কোনিয়ামে আছে 5খানা শেল, হাফনিয়ামে আছে 6টা শেল। তাহলে হাফনিয়ামের কি করে বেশি হতে পারে? কারণ স্যার ডিউ টু ল্যান্থানাইট কন্ট্রাকশন, এই এতগুলো এলিমেন্ট যেহেতু আস্তে আস্তে ছোট হয়ে যাওয়ার পরে তারপরে ফাইনালি হাফনিয়ামটা এসছে, ওটা আরো ছোট। তাই দেখা যাচ্ছে অলমোস্ট জার্কোনিয়াম আর হাফনিয়ামের সেম সাইজ। So zirconium has 5 shells, hafnium has 6 shells. Still, it is almost equal in size with the zirconium. বুঝতে পেরেছো দুজনে? হ্যাঁ স্যার। ওকে, লেখো। Lanthanide contraction causes lanthanide contraction causes the the radii of the members, the radii of the members of third transition series to be very similar
to be very similar to those of the respective members to those of the respective members of the second series এক্সাম্পল লিখে রাখো জার্কোনিয়াম মানে জেডার অ্যান্ড এইচএফ। ঠিক আছে, জেডার এর অ্যাটমিক রেডিয়াই হচ্ছে 160 পিকোমিটার সামথিং, 160 পিকোমিটার, আর হাফনিয়ামের হচ্ছে 159 পিকোমিটার। দেখো একদম কাছাকাছি, 160 পিকোমিটার অ্যান্ড 159 পিকোমিটার। ঠিক আছে, নেক্সট নাম্বার 2, কনসিকোয়েন্স নাম্বার 2, difficulty in separation of transition metal pairs of the second and third transition series. Difficulty in separation of transition metal pairs of the second and third transition series. ঠিক আছে, there is a ratio known as, তোমাদের বলে রাখি, there is a ratio known as charge radius ratio, charge by radius ratio। যেমন ধরো সোডিয়ামের চার্জ কত স্যার? সোডিয়ামের চার্জ হচ্ছে +1 ইন দিস অক্সিডেশন স্টেট, আর রেডিয়াস যেটা আছে সেটা আছে, তো এটা চার্জ ডিভাইডেড বাই এ রেডিয়াস, দ্যাট ইজ নোন অ্যাজ চার্জ রেডিয়াস রেশিও। আর জেনারেলি সমস্ত এলিমেন্টেরই এই চার্জ রেডিয়াস রেশিওটা আলাদা আলাদা হয়, কারণ রেডিয়াস কারোরই ইকুয়াল হয় না। বাট দেখো জার্কোনিয়াম আর হাফনিয়ামের কথা যদি আমি বলি, যেটা আগের পয়েন্টে বোঝালাম, জার্কোনিয়াম আর হাফনিয়ামের দুটোরই রেডিয়াস প্রায় ইকুয়াল, একটা 160 একটা 159 পিকোমিটার, ডিউ টু ল্যান্থানাইড কন্ট্রাকশন। অথচ এরা একজনও ল্যান্থানাইড এলিমেন্টের কিন্তু ল্যান্থানাইড সিরিজের মধ্যে পড়ে না, কিন্তু ল্যান্থানাইড সিরিজের কন্ট্রাকশনের জন্য এদের সাইজ ইকুয়াল হয়ে যাচ্ছে। কি জ্বালাতন ভাবো। ধরো আজ কথার কথা বলছি, এটাও +1 স্টেটে রয়েছে, এটাও +1 স্টেটে রয়েছে, একদম এক্সাম্পল বলছি। দুজনের অক্সিডেশন স্টেট যদি সেম হয়, দুজনের চার্জ যদি সেম হয়, তো চার্জ বাই রেডিয়াস রেশিও সেম হবে না, ডিফারেন্ট হবে? সেমই হবে, বিকজ দ্য রেডিয়াস ইজ একদমই ইকুয়াল, 159 আর 60। কি ডিফারেন্স? 159 আর 160 এমন কিছু ডিফারেন্স নয়, তো লিখে রাখো। The charge to radius ratio of zirconium and hafnium, the charge to radius ratio of zirconium and hafnium in the same oxidation state are equal because they have comparable radii, full stop. Properties of metal ions are determined by the charge to radius ratio, full stop. Hence zirconium and hafnium have similarities in their physical and chemical properties. ঠিক আছে, তাহলে যেহেতু ওদের চার্জ টু রেডিয়াস রেশিওটা সেম, তাই ওদেরকে মানে ডিফারেন্সিয়েট করাটা খুব মুশকিল হয়ে যায় ইন টার্মস অফ কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিস।
ঠিক আছে, ফুল স্টপ। স্যার বলো। স্যার আমাকে ট্রানজিশন সিরিজটা একটু বোঝাবেন, যে সেকেন্ড থার্ড বলছেন। ওকে, সো ট্রানজিশন সিরিজ না, এটা একটা বলতে হবে তোমাদেরকে। সি, যদি ভালো করে লক্ষ্য করে দেখো, দেয়ার আর 7 পিরিয়ডস, 1 2 3 4 5 6 7 পিরিয়ড টেবিল। সেখানে এটা জানতে, যেখানে প্রথম ট্রানজিশন সিরিজ কাদেরকে বলা হয়, ডি ব্লক এলিমেন্টস আর নোন অ্যাজ ট্রানজিশন এলিমেন্টস। এই যে এই হচ্ছে তোমার ট্রানজিশন এলিমেন্টস এর চার্ট, এইটুকু। তার মধ্যে এটাও বলতাম যে যদিও এটাকে আমরা ইনক্লুড করেছি, বাট স্টিল এই গ্রুপ 12 এর এলিমেন্ট গুলো, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, এরা ট্রানজিশন এলিমেন্ট হয় না। কারণ ট্রানজিশন এলিমেন্ট কাদের বলা হবে, যাদের অরবিটালে, ডি অরবিটালে ভ্যাকেন্ট, মানে ডি অরবিটাল ভ্যাকেন্ট থাকবে, মানে টোটালি ফিল্ড যেন না থাকে, কিন্তু এদের প্রত্যেকটা ডি অরবিটাল টোটালি ভ্যাকেন্ট, বাট স্টিল ডিউ টু সিমিলারিটিস ইন ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস ওদেরকে আমরা ট্রানজিশন এলিমেন্টের মধ্যে ইনক্লুড করেছি, বাট দে আর অ্যাকচুয়ালি নট ট্রানজিশন এলিমেন্ট, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। ওকে, তো প্রথম ট্রানজিশন সিরিজ কোনটা? এই ফোর্থ পিরিয়ডে থাকা এলিমেন্ট গুলো। তো দিস ইজ নোন অ্যাজ ফার্স্ট ট্রানজিশন সিরিজ। ফিফথটাকে বলা হচ্ছে সেকেন্ড ট্রানজিশন সিরিজ, সিক্সটাকে বলা হচ্ছে থার্ড ট্রানজিশন সিরিজ, এন্ড সেভেনটাকে বলা হচ্ছে ফোর্থ ট্রানজিশন সিরিজ। তো ওরা বলেছে সেকেন্ড আর থার্ড এর প্রপার এলিমেন্ট গুলোর মধ্যে, যেমন ধরো এইটা এইটা। তো অনেকে আমাদের মধ্যে জিজ্ঞেস করতে পারে যে স্যার ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে হয় না কেন? ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে হবে কি করে? বিটুইন দ্য ফার্স্ট ট্রানজিশন সিরিজ এন্ড দ্য সেকেন্ড ট্রানজিশন সিরিজ ইজ দেয়ার এনি ল্যান্থানাইড অর অ্যাক্টিনাইড সিরিজ? না, যা আছে এই পিরিয়ড টেবিলের মধ্যেই আছে। কিন্তু এখানে কি হলো, 14খানা এলিমেন্ট হঠাৎ করে এখানে আলাদা হয়ে গেছে, যে 14টাকে এখানে আমরা দেখাতে পারছি না, তাই জন্য একটা ডিফারেন্স তৈরি হচ্ছে। তো জার্কোনিয়াম আর হ্যাফনিয়াম, ওদের অ্যাটমিক সাইজ প্রায় সেম, তাই আয়নিক সাইজটা প্রায় সেম, তাই এদের চার্জ টু রেডিয়াস রেশিও ইকুয়াল হয়। ঠিক আছে, এরকম আরো কিছু এক্সাম্পল কি হতে পারে? এই যেখানটা আছে টেকটেনিয়াম আর রেনিয়াম, এতটা সেম। নিওবিয়াম, আর এখানটা এই যে তোমার ট্রেন্টিয়াম। তো এদের প্রায় সিমিলার হয় সবকিছু, ঠিক আছে। তাহলে জার্কোনিয়াম, হাফনিয়াম, নিওবিয়াম, ট্যান্টালাম আর হচ্ছে টেকটিনিয়াম, রেনিয়াম, এদের সমস্তরই একই চার্জ টু রেডিয়াস রেশিও দেখতে পাওয়া যায়। তাই এদের ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করাটা খুবই মুশকিল। তাহলে বলো, বুঝতে পেরেছো কি কি বললাম? কি বললাম? যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ ক্লিয়ার কিনা বলো তুষার? হ্যাঁ স্যার। পেয়ার গুলো কি কি বললাম তাহলে? জার্কোনিয়াম, হফনিয়াম, জার্কোনিয়াম, হফনিয়াম, আর বললাম হচ্ছে নিওবিয়াম, ট্যান্টালাম, ট্যাক্টেনিয়াম আর রেনিয়াম। দ্যাটস ইট। লিখে রাখো এক্সাম্পল। এই পেয়ার গুলোকে ডিস্টিংগুইশ করা খুব মুশকিল। থার্ড পয়েন্ট, এবার হচ্ছে এই যে ল্যান্থানাইড এলিমেন্টস গুলো রয়েছে তাদেরকে সেপারেট করতে কি মুশকিল হচ্ছে আমাদের। তো লেখো থার্ড পয়েন্ট, difficulty in separation of lanthanoids, difficulty in separation of lanthanoids, difficulty in separation of lanthanoids। লেখো, the properties of metal ions are determined by their, the properties of metal ions are determined by their size and charge, the properties of metal ions are determined by their size and charge, full stop। the lanthanides, দেখো দুটোই বলতে পারো তোমরা, এটাও বলা হয় lanthanides, বা এটাও বলা হয়। The lanthanides are typically trivalent and are almost identical in size। তাহলে কি বলেছি, এই আমি বললাম না যে এটা একটা স্টেবল অক্সিডেশন স্টেট দেখায় +3, তার মানে এই সিরিজের সবকটা এলিমেন্টই +3 স্টেট দেখায়। আর রাহুল, ইফ ইউ রিমেম্বার, আমি আগের দিন বলছিলাম একটা কথা, যে এদের যে ল্যান্থনাইড কনস্ট্রাকশনটা হচ্ছে, কিন্তু ডিক্রিজ ইন সাইজটা খুবই কম, তাই পাশাপাশি দুটো এলিমেন্টের মধ্যে এমন কিছু সাইজের ডিফারেন্স থাকে না। The lanthanides are typically trivalent and are almost identical in size, comma, and so their chemical properties are almost identical, and so their chemical properties are, and so their chemical properties are
almost identical, almost identical. Full stop. It is because of it is because of the similarity in their chemical reactivity. It is because of the similarity in their chemical reactivity that lanthanides occur together in nature. That lanthanides occur together in nature, and hence it is difficult to separate. And hence it is difficult to separate. These elements from each other. These elements from each other. Full stop. However, ion exchange method is employed. Ion exchange method is employed for their separation. তো একটা কোশ্চেনের সময় জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য প্রসেস বা হোয়াট ইজ দ্য মেথড টু সেপারেট ল্যান্থানাইডস এলিমেন্ট ফ্রম ইচ আদার, কি বলবে? আয়ন এক্সচেঞ্জ মেথড। আন্ডারলাইন করে রেখো, আয়ন এক্সচেঞ্জ মেথড। মেইনলি তাহলে সমস্যাটা কি হচ্ছে? ওই একই, ওরা সবাই ট্রাইভ্যালেন্ট, আর টিপিক্যালি ট্রাইভ্যালেন্ট, আর ওরা সবাই প্রায় সেমি সাইজের। চার্জ টু রেডিয়াস রেশিও তো প্রায় সবারই ইকুয়াল, কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি, কেমিক্যাল প্রপার্টিস সবই ইকুয়াল হবে, তো ডিফারেন্সিয়েট করবেটা কি করে? বাট ইয়া, আয়ন এক্সচেঞ্জ মেথড ইজ দেয়ার। Fourth point, fourth point, densities of the second and third transition series. Densities of the second and the third transition series. সেই একই গল্প হবে। দেখো, the densities of the 4th transition আচ্ছা এটা একটু বলে রাখি, এটাও জানতে হবে। ইফ ইউ রিমেম্বার, আমি বলতাম যে দেখো 1 2 3 4, যেমন দেখো হাইড্রোজেন হচ্ছে 1s1, হিলিয়াম হচ্ছে 1s2, তো 1, এই 1 নাম্বারটাকে লক্ষ্য করো। লিথিয়ামের লাস্ট শেলটা হচ্ছে, লাস্ট অরবিটালটা হচ্ছে 2s1, বেরিলিয়াম হচ্ছে 2s2, সো দিস 2 নাম্বার, তাই এরা সেকেন্ড পিরিয়ডে আছে। এরা 1 ছিল, তাই এরা ফার্স্ট পিরিয়ডে আছে। সোডিয়ামের লাস্টে হচ্ছে 3s1, তাই এ থার্ড পিরিয়ডে আছে। বাট অদ্ভুতভাবে স্ক্যান্ডিয়াম হচ্ছে লাস্ট অরবিটালে, মানে ডিফারেন্সিয়েটিং অরবিটাল যেটা, সেটা হচ্ছে 3d1, বাট স্টিল ইট ইজ বিলঙ্গিং টু ফোর্থ পিরিয়ড। এটা গন্ডগোলের ব্যাপার না? কেন? কারণ অলরেডি স্ক্যান্ডিয়ামের ফোর্থ শেল খুলে গেছে, সেই জন্য ওকে ফোর্থ পিরিয়ডে রাখা হচ্ছে। তাই জানবে 3D ফোর্থ ফার্স্ট ট্রানজিশন সিরিজ যেটা, ফার্স্ট ট্রানজিশন সিরিজ যেটা মানে ফোর্থ পিরিয়ড, দ্যাট ইজ অ্যাকচুয়ালি 3D সিরিজ। সেকেন্ড ট্রানজিশন সিরিজ হচ্ছে 4D সিরিজ। থার্ড ট্রানজিশন সিরিজ হচ্ছে 5D সিরিজ, অ্যান্ড ফোর্থ ট্রানজিশন সিরিজ ইজ 6D সিরিজ। মনে রাখবে এটা, 6D। তাহলে 3D 4D 5D 6D। তাহলে 3D বলতে কার কথা বলা হচ্ছে? ফার্স্ট। 4D বলতে কার কথা বলা হচ্ছে? সেকেন্ড। 5D বলতে কার কথা বলা হচ্ছে? থার্ড। সো যে সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রানজিশন সিরিজ পড়ছি, পরীক্ষা এটাও কোশ্চেন দিতে পারে 4D অ্যান্ড 5D সিরিজ, গুলিয়ে ফেলো না কিন্তু, হ্যাঁ? তো লেখো, the densities of the 4D transition elements, the densities of the 4D transition elements are only slightly higher than the corresponding members of the corresponding members of the corresponding members of the 3D series, comma, comma, while the densities of 5D transition elements, while the densities of 5D transition elements, 5D transition elements are much higher than, are much higher than, are much higher than the densities of, are much higher than the densities of the corresponding members, the corresponding members, the corresponding members of the 3D series. Sorry, corresponding members of the 4D series, of the 4D series. Full stop. This is so because
This is so because 5D elements have 5D elements have 5D elements have very high atomic masses, very high atomic masses. Very high atomic masses. Comma, although corresponding members of 4D and 5D series, although 4D corresponding members of 4D and 5D series have similar atomic radii, have similar atomic radii. ব্র্যাকেটে লিখে রাখো, due to the effect of lanthanide contraction, due to the effect of lanthanide contraction, due to the effect of lanthanide contraction. আমি জানি না তোমরা এটা বুঝতে পারলে কিনা, আমি দেখিয়ে দিচ্ছি। আমি যে কোনো একটা সিরিজ ধরেই জিনিসটা বোঝাচ্ছি। ধরো আমি বোঝাচ্ছি টাইটেনিয়ামকে দিয়ে, মানে এই ফোর্থ গ্রুপটা টাইটেনিয়াম, জার্কোনিয়াম অ্যান্ড হাফনিয়াম, আমি এই তিনটে দিয়ে বোঝাবো। তো টাইটেনিয়াম, জার্কোনিয়াম and hafnium. Okay, so titanium is 22, zirconium is 40 and hafnium is 72. Remember, হ্যাঁ? আচ্ছা, আমি যদি সমস্ত কিছু ভুলে গিয়ে তোমাদের শুধু এইটুকু জিজ্ঞেস করি যে অ্যাটমিক সাইজ ফাইজ ছেড়ে দাও, আয়নিক সাইজ, অ্যাটমিক রেডিয়াই ফেডিয়াই সব ভুলে যাও, জাস্ট আমাকে এইটুকু একটা উত্তর দাও। ডোন্ট ইউ থিঙ্ক টাইটেনিয়ামের থেকে টাইটেনিয়ামের থেকে জার্কোনিয়ামের অ্যাটমিক মাস বেশি হবে, আবার জার্কোনিয়ামের থেকে হাফনিয়ামের অ্যাটমিক মাস বেশি হবে? ইয়েস। সি, ডেন্সিটি ইজ অল অ্যাবাউট দ্য রেশিও অফ নো নট রেশিও, মাস বাই ভলিউম। ঠিক আছে, মাস বাই ভলিউম। ডেন্সিটি হচ্ছে মাস বাই ভলিউম। তো আমি যদি কিছুক্ষণের জন্য এদের ভলিউমের কথাটা ভুলে গিয়ে শুধু মাসের কথা বলি, সো অ্যাকর্ডিং টু দ্য মাস কার সবচেয়ে বেশি হওয়া উচিত? হ্যাফনিয়ামের সবচেয়ে বেশি হওয়া উচিত, তারপরে জার্মেনিয়াম, তারপরে টাইটেনিয়াম। ইস, আই কমপ্লিটলি এগ্রি। এবার একটু ভেবে দেখো, টাইটেনিয়াম থেকে যখন তোমরা জার্কোনিয়ামে যাচ্ছ, ইজ দেয়ার এনি ল্যান্থনাইড কন্ট্রাকশন এফেক্ট? নো নো নো, ল্যান্থনাইড কন্ট্রাকশন আসবে জার্কোনিয়াম থেকে হাফনিয়ামে যাওয়ার আগে, বিকজ এর আগে ল্যান্থনাইড গ্রুপটা রয়েছে, সিরিজটা রয়েছে, এদের আগে নেই। তো সেই জন্য কি হচ্ছে, টাইটেনিয়াম থেকে যখন জার্কোনিয়ামে আসছি, হ্যাঁ, টাইটেনিয়াম থেকে যখন জার্কোনিয়ামে আসছি, তখন অ্যাটমিক সাইজ অনেকটাই বাড়ছে। কেন স্যার? কবে থেকে পড়ছি মুভিং ডাউন দ্য গ্রুপ অ্যাটমিক সাইজ বাড়ে, তাই জন্যই বাড়ছে, অ্যাটমিক শেল বাড়ছে, স্ট্রিং এফেক্ট বাড়ছে। বেশ, তাহলে যখন এখান থেকে এখানে নামছো, মন দিয়ে শুনি, যখন এখান থেকে এখানে নামছো, মাসও বাড়ছে, ভলিউমও বাড়ছে, তাহলে একটা ফ্র্যাকশনের নিউমারেটর ডিনোমিনেটর দুটোই যদি বাড়ে, ডু রিয়েলি থিঙ্ক যে যদি ডেন্সিটিটা বাড়েও, ডেন্সিটি বাড়বে নিচের দিকে ডিউ টু ইনক্রিজ ইন অ্যাটমিক মাস, কিন্তু অতটা কি বাড়বে? না স্যার। যদি এরকম হতো যে আমরা ডিনোমিনেটরটাকে ফিক্স করে নিউমারেটরটাকে বাড়াতে পারছি, মানে ভলিউমটাকে ফিক্স রেখে শুধু মাসটাকে বাড়াচ্ছি, তাহলে ডেন্সিটি অনেকটাই বাড়তো। বাট মুভিং ডাউন দ্য গ্রুপ শুধু মাস নয়, ভলিউমও বেড়ে যাচ্ছে। তাই টাইটেনিয়াম থেকে জার্কোনিয়ামে ডেন্সিটি বাড়বে, বাট অতটা বাড়বে না। বাট হোয়াট অ্যাবাউট ফ্রম জার্কোনিয়াম টু হাফনিয়াম? খেয়াল করে দেখো, জার্কোনিয়ামের আর হাফনিয়ামের রেডিয়াস অ্যাকচুয়ালি সেম, 160 আর 159 পিকোমিটার। এবং মজার কথা যে একটু ছোটই বলতে গেলে, ওটা পাত্তা দেওয়া যায় না, ওইটুকু ছোট কিছু ইয়ে করে না। আমি বলতে পারি যে ভলিউম ইজ অলমোস্ট কনস্ট্যান্ট ডিউরিং দিস ট্রানজিশন ফ্রম জার্কোনিয়াম টু হাফনিয়াম, বাট মাস অনেকটাই বেড়েছে। কেন? আরে অ্যাটমিক নাম্বার 40 থেকে 72 হয়ে গেছে। ইট মিনস 32টা প্রোটন, 32টা ইলেকট্রন প্লাস কতগুলো নিউট্রন বেড়েছে, আবার তার তো হিসেবই পাচ্ছি না আমরা এখনো। তো অ্যাটমিক মাস অনেকটা বেড়ে গেছে, ভলিউম অলমোস্ট সেম, তাহলে ডেন্সিটিটা অনেকটা ডিফারেন্স তৈরি করবে না এখানে? তাই জন্য স্যার টাইটেনিয়াম আর জার্কোনিয়ামের ডেন্সিটি বাড়লেও, বাট অতটা বাড়েনি, স্লাইটলি গ্রেটার। বাট জার্কোনিয়াম থেকে হাফনিয়ামের ডেন্সিটি অনেকটা বেড়ে গেছে ডিউ টু স্মল, মানে সিমিলার ভলিউম অ্যান্ড হায়ার অ্যাটমিক মাস। তাহলে এটা শুধু জার্কোনিয়াম হাফনিয়ামের জন্য হবে নাকি? না 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 না, এই এলিমেন্ট সবকটার মধ্যেই হবে, অনেকটা হিউজ ডিফারেন্স হবে ডেন্সিটির।
বলো তো বুঝতে পারলে কিনা আমার কথাটা? হ্যাঁ স্যার। কতটা লিখিয়েছি? আচ্ছা পুরোটাই লিখিয়ে দিয়েছি, ওকে ওকে। স্যার বলো। স্যার এই পয়েন্টটা একবার প্রথমের দিকটা বলুন না। মানে কি ডিকটেট করবো? হ্যাঁ স্যার। That the densities of the 4D transition elements are only slightly higher than the corresponding members of the 3D series, are only স্যার হ্যাঁ slightly, স্যার, এটাই ছিল স্যার, এটাই মিশে। হয়ে গেছে, or only slightly higher than the corresponding members of the 3D series, okay. So কত নম্বর পয়েন্ট হয়ে গেল আমাদের? এটা 4 নম্বর পয়েন্ট হলো না? নেক্সট দেখো ফিফথ পয়েন্ট। ফিফথ পয়েন্ট লেখো, কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি। ফোর্থ পয়েন্ট হয়ে গেল, এবার ফিফথ পয়েন্ট, কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি। ডিক্রিজ ইন কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি, সরি, ডিক্রিজ ইন কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি, ডিক্রিজ ইন কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি। আচ্ছা, তোমরা ফিজিক্সে একটা চ্যাপ্টার পড়েছো না, ওই যে অ্যাটম, তো অ্যাটমে দেখবে আয়োনাইজেশন এনথ্যালপি আর আয়োনাইজেশন পোটেনশিয়াল বলে একটা টপিক আছে। তো যেখানে তোমাদের হাইড্রোজেনের জন্য একটা ভ্যালু বার করা হয়েছে যে হাইড্রোজেনের আয়োনাইজেশন পোটেনশিয়াল হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট। এই কথার মানে জানো? তার মানে স্যার কোনো একটা হাইড্রোজেনের সেল থেকে একটা ইলেকট্রন বার করতে আমাদের এই এতটা এনার্জি লাগে, 13.6 ইলেকট্রন ভোল্ট। দিস ইজ দ্য আয়োনাইজেশন এনথ্যালপি। And what is ionization potential? Can I write like this, 13.6 volt into 1 electron, বা 1 electron into 13.6 volt লিখতে পারি? হ্যাঁ, লেখাই যায়। 1 ইলেকট্রন ইন্টু 13.6 ভোল্ট। তার মানে আমরা বলতে পারি কোন একটা ইলেকট্রনকে বার করতে আমাদের এতটা পোটেনশিয়াল তৈরি করতে হবে বা দিতে হবে। তো 13.6 ভোল্ট ইজ দ্য আয়নাইজেশন পোটেনশিয়াল। কারণ তোমরা অনেক দিন ধরে কেমিস্ট্রিতে পড়েছো যে কোনো একটা এলিমেন্টের বা কোনো একটা অ্যাটমের সেল থেকে ইলেকট্রন বার করতে যে এনার্জিটা দিতে হয়, দ্যাট ইজ নোন অ্যাজ আয়নাইজেশন এনথ্যালপি। সো দিস ইজ আয়নাইজেশন এনথ্যালপি এন্ড দিস ইজ আয়নাইজেশন পোটেনশিয়াল। তোমরা ভালো করে জানো যে একটা সোডিয়ামের যতটা আয়নাইজেশন এনথালপি, তার থেকে ক্লোরিনের আয়নাইজেশন এনথালপি অনেক বেশি। কেন বেশি? দুটো কারণ। ওর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সেকেন্ডলি ওর অ্যাটমিক সাইজটা ছোট, তাই ও ইলেকট্রন ছাড়তে চায় না। ঠিক আছে? যত ইলেকট্রন কম ছাড়বে তত কেমিক্যালি ইনঅ্যাক্টিভ, যত তাড়াতাড়ি ইলেকট্রন ছেড়ে দেবে তত ভালো কেমিক্যালি রিঅ্যাক্টিভ, তাই না? তো লেখো, ল্যান্থানাইড কন্ট্রাকশন লিডস টু ইনক্রিজ, leads to increase in the ionization potential. Lanthanide contraction leads to increase in the ionization potential of the transition elements beyond lanthanum, beyond lanthanum, beyond lanthanum, and this is beyond lanthanum, and this is beyond lanthanum বলে না, ব্র্যাকেটে লিখে রাখো তো, বিয়ন্ড ল্যান্থানাম বল ব্র্যাকেটে লিখে রাখো, পোস্ট ল্যান্থানয়েডস, মানে শুধু ল্যান্থানামের পরে নয়, পুরো ল্যান্থানয়েড সিরিজের পরের কথা বলা হচ্ছে। মানে আবার সেই মানে হাফনিয়াম থেকে শুরু হবে। স্যার, স্যার কি বললেন? পোস্ট পোস্ট ল্যান্থানয়েডস, পোস্ট পোস্ট ল্যান্থানয়েডস। তার মানে সিরিজের পর থেকে শুরু হবে। হ্যাঁ, অ্যান্ড দিস ইজ লুটেশিয়ামের পর থেকে শুরু হবে, অ্যান্ড দিস ইজ রেসপন্সিবল ফর, অ্যান্ড দিস ইজ রেসপন্সিবল ফর decrease in the chemical reactivity, decrease in the chemical reactivity. এক্সাম্পল দেখাচ্ছি, দেখো। এখানে সাইজটা এতটাই কমিয়ে দেয় যে আস্তে আস্তে কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি কমতে 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 এই যে শেষের এলিমেন্ট গুলো, প্ল্যাটিনাম, অরাম, মার্কারি, মানে প্ল্যাটিনাম, গোল্ড অ্যান্ড মার্কারি, এদের রিঅ্যাক্টিভিটি খুবই কমে যায়। এদেরকে এই জন্য আমরা নোবেল এলিমেন্টও বলে থাকি। ঠিক আছে, লিখে রাখো, elements of 5D series, elements of 5D series
elements of 5D series, namely elements of 5D series, namely platinum, gold, mercury, etc. metals becomes noble. Now the last consequence and the most important consequence যেটা আমাদের ক্লাস 12 এর সিলেবাসে আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা সবকিছুর বাইরে শেখাই। আমি জানি না তোমাদের এটা আমি করিয়েছি কিনা 11-এ। there is a term known as polarization. And what is polarization? তো এটা তো হ্যালো অ্যালকেনে করেছিল। হ্যালো অ্যালকেনে পোলারাইজেশন? ও তো আচ্ছা আচ্ছা, না ওটা না দ্যাট ওয়ানটা তো পোলারাইজড। আচ্ছা আচ্ছা, ওটা ছিল পোলারাইজেশন অফ লাইট, নট দ্যাট। তোমার তো এবার সিলেবাস থেকে পোলারাইজেশন বাদ দিয়ে দিয়েছে, দেখেছো? হ্যাঁ স্যার দেখেছি, তো তাও স্যার পড়িয়ে দিয়েছিল স্যার আমাকে। ভালোই করেছে, খারাপ না জিনিসটা। তা আমাদের তো ওই কটা দিন শুনতে হয়েছে, অঙ্ক পাচ্ছিলাম না দেখে। হ্যাঁ, কি হয়েছে? ওই পার্টটা কি? তো ওই কিছুদিন তো শুনতে হয়েছে স্যার, ভালো কথা। ও আচ্ছা আচ্ছা। লুক এট দিস ইজ হোয়াট। এটা হচ্ছে একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন। এদের মধ্যে কি আছে? এদের মধ্যে অবভিয়াসলি এদের মধ্যে একটা অ্যাট্রাকশন হচ্ছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। কেন হচ্ছে? ডিউ টু প্লাস মাইনাস প্রেজেন্স চার্জেস। এর জন্য এটাকে বলা হচ্ছে আয়নিক বন্ড। তাহলে এখন এই কম্পাউন্ড, এটা যদি কোনো কম্পাউন্ড হয়, ধরো NaCl, দিস ইজ Na প্লাস এন্ড দিস ইজ Cl মাইনাস, তাহলে এদের মধ্যে এখন কি ক্যারেক্টার রয়েছে? আয়নিক ক্যারেক্টার। এবার ধরো এরকম হলো, এই অ্যানায়নের যে ইলেকট্রন ক্লাউডটা রয়েছে, হঠাৎ করে সেটা এই ক্যাটায়নের জন্য প্রচন্ড অ্যাট্রাক্টেড হয়ে গেল। ওই গিয়ে কি হলো, এর সাইজটা একটু চেঞ্জ হয়ে গেল। কিরকম হয়ে গেল সাইজটা? সাইজটা এরকম চেঞ্জ হয়ে গেল, একটু ইলিপ্টিক্যাল টাইপের হয়ে গেল। মানে মানে এই ক্যাটায়নটার মধ্যে অ্যানায়নটার ইলেকট্রন ক্লাউডটা কিছুটা ঢুকে পড়লো। ঢুকলে কি হচ্ছে, এর যে নেগেটিভ নেচারটা ছিল সেটা আস্তে আস্তে কমতে আরম্ভ করছে, আর এটা যে পজিটিভ নেচারটা ছিল সেটাও আস্তে আস্তে কমতে আরম্ভ করছে। একটু বাদে কি হলো, ঢুকে গিয়ে পুরোটাই দুদিকটাই নিউট্রালাইজড টাইপের হয়ে গেল। নিউট্রালাইজড মানে অ্যাজ ইফ ওদের মধ্যে একটা পারফেক্ট শেয়ারিং হয়ে গেল ইলেকট্রন ক্লাউডের। ছবিটা এরকম দেখতে হয়ে গেল। অ্যাকচুয়ালি এটা 4টে ছবি দিয়ে আঁকি আমরা, এখন বোঝানোর জন্য আমি 3টে ছবি দেখাচ্ছি। যেমন ডাম্বেল শেপ হয়ে গেল, দেখো কোনো প্লাস মাইনাস নেচার আর রইল না। দিস ইজ নোন অ্যাজ পোলারাইজেশন। দিস ইজ অ্যাকচুয়ালি পোলারাইজেশন। অ্যান্ড ডিউ টু দিস পোলারাইজেশন, কম্পাউন্ডের মধ্যে আয়নিক ক্যারেক্টার কমে, ঠিক আছে, আর কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়ে। সো ইনক্রিজ ইন কোভ্যালেন্ট ক্যারেক্টার কমে, বাড়ে, আর আয়নিক ক্যারেক্টার কমে। এবার একটা কথার উত্তর দাও তো আমাকে। কোভ্যালেন্ট ক্যারেক্টার যত কমবে, কোন একটা কম্পাউন্ড ডিসোসিয়েট করে ক্যাটায়ন অ্যানায়ন তত ভালো তৈরি করতে পারবে, নাকি আরো সেই ক্যাটায়ন অ্যানায়ন তৈরি করার টেন্ডেন্সি বা ক্ষমতা কমে যাবে? স্যার কমে যাবে। কমে যাবে, ভেরি গুড। এই পোলারাইজেশন হওয়ার জন্য সবচেয়ে ভালো দুটো ওয়ে তোমাদেরকে বলে রাখি, যে দুটো পয়েন্ট মেনটেন করতে হয়। একটা হচ্ছে স্মলার স্মলার সাইজ অফ ক্যাটায়ন, যেটা তোমাদের এখানে মেনলি লাগবে। স্মলার সাইজ অফ ক্যাটায়ন, যত ক্যাটায়নিক সাইজ ছোট হবে তত ভালো হবে। আর সাইজ অফ দ্য ক্যাটায়ন যত, সরি, চার্জ অফ দ্য ক্যাটায়ন যত বেশি হবে তত পোলারাইজেশন বেশি হবে। যেমন ধরো তোমাদেরকে আমি বলি, NaCl Na প্লাস আছে, আর MgCl2 তে Mg2 প্লাস রয়েছে, তাহলে কোথায় পোলারাইজেশন বেশি হবে? Mg2 প্লাসে।
বাট যেহেতু আমরা এখন ল্যান্থানাইড সিরিজ নিয়ে পড়াশোনা করছি, তো ল্যান্থানাইড সিরিজে সবাই 3+, তাহলে চার্জের কম্পারিজন করে লাভটা কি আছে? সবার তো চার্জ ইকুয়াল হবে, এটা ডিফারেন্স হবে সেটা হচ্ছে সাইজের, তো ওটা নিয়ে আলোচনা করবো আমরা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে বিগার সাইজ অফ অ্যানায়ন। কেন স্যার সাইজ অফ দ্য অ্যানায়নটা বিগার হতে হবে কেন? কারণ আজকে এটা হচ্ছে বেসিক্যালি অ্যানায়নের যে ইলেকট্রন ক্লাউডটা রয়েছে ওটাকে ডিস্টর্টেড করতে হবে। তো অ্যানায়নের সাইজটা যদি কম্প্যাক্ট খুব ছোট টাইপের হয় তাহলে ওর ইলেকট্রন ক্লাউডটা এদিক ওদিক হতে চাইবে না, বাট অ্যানায়নের সাইজটা যদি গাবদা টাইপের হয় তাহলে অ্যানায়নিক সাইজটা খুব সহজেই নষ্ট হয়ে যাবে। সো বিগার সাইজ অফ অ্যানায়ন, তাহলে স্মলার সাইজ অফ ক্যাটায়ন অ্যান্ড বিগার সাইজ অফ অ্যানায়ন, এই দুটো পয়েন্টকে আমাদের মেনটেন করতে হবে। উই হ্যাভ টু মেনটেন দিস টু পয়েন্টস, যে স্মলার সাইজ অফ ক্যাটায়ন অ্যান্ড বিগার সাইজ অফ অ্যানায়ন। ঠিক আছে, লিখে রাখো তো এটা খাতায়, তাহলে মনে থাকবে না, খেয়াল থাকে যেন। আবারও বলছি, যত ক্যাটায়নিক সাইজটা, সবচেয়ে বড় কথা বলবো, শুধু এটার দিকে মন দাও তাহলে। আর এই যে এই বক্তব্যগুলো যে বলেছে সেটা হচ্ছে ফ্যাজান্স রুল। আরো অনেক পয়েন্ট ছিল, আবারও বলে রাখছি, ফ্যাজান্স রুলে অনেক পয়েন্ট ছিল, তার মধ্যে 4-5টা মতো পয়েন্ট ছিল। আমি মেনলি একটা পয়েন্টের উপরে ফোকাস করছি, দ্যাট ইজ স্মলার সাইজ অফ ক্যাটায়ন, কারণ আমরা এটার রেসপেক্টেই পরের অ্যান্সারটা করবো। আর পরীক্ষা যদি দেয় কনসিকুয়েন্স থেকে কোশ্চেন দিলে এটা থেকেই দেবে। আমি বলতে পারি না কথাটা, বাট যা হয় জেনারেলি কনসিকুয়েন্স থেকে কোশ্চেন দিলে এই পয়েন্টটাই একমাত্র যেটা দেয়। সবকটাই করে নিলে এখন যেটা থেকে দেবে তোমাদের সেটা করতে হবে, বাট এটার দিকে বেশি ফোকাস রেখো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। বলছি স্যার, আপনি যে অ্যারো দিয়ে লিখেছেন না ডিক্রিজ ইন কোভ্যালেন্ট ক্যারেক্টার। না না, আই গেছি ইনক্রিজিং কোভ্যালেন্ট ক্যারেক্টার, ইনক্রিজ। হ্যাঁ হ্যাঁ, স্যার ওটাই বলছিলাম, আমি ভুল দেখলাম এটা। বুঝছে? স্যার 1 মিনিট। ওকে। হ্যাঁ স্যার হয়ে গেছে। রাহুল মুসলাম, তুষার মুসলাম, আচ্ছা নাও স্টিক টু ইয়োর পয়েন্ট, যেটা তুমি একটু আগে বলেছো যে স্যার যত কম ভাঙবে, মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার যত কোনো কম্পাউন্ডে বেশি হবে সে তত ক্যাটায়ন অ্যানায়নে কম ভাঙবে। বেশ, একটু মনে করিয়ে দিতে চাই, দের ইজ এ কনসেপ্ট নোন অ্যাজ আরহেনিয়াস কনসেপ্ট অফ অ্যাসিডস অ্যান্ড বেসেস। আরহেনিয়াস বলেছিল আ বেস ইজ আ সাবস্টেন্স হুইচ প্রডিউসেস OH মাইনাস আয়ন ডিউরিং ইলেকট্রোলাইসিস ইন অ্যাকুয়াস সলিউশন। ওকে, মানে OH মাইনাস আয়ন যে ভালো তৈরি করতে পারবে, যে বার করতে পারবে, সে তত ভালো বেস, ওটা খেয়াল রেখো। সো আমি বললাম AOH এটা একটা কম্পাউন্ড, আর একটা হচ্ছে BOH এটা একটা কম্পাউন্ড। AOH কি করে ভাঙছে? A+OH মাইনাস, আর BOH কি করে ভাঙছে? B+OH মাইনাস। কিন্তু এবার বললাম যে AOH টা না খুব ভালো করে শুনবে, AOH টা খুব তাড়াতাড়ি ভেঙে যায়, আর BOH টা ভাঙতেই চায় না। তার আনসার কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি তার মানে? স্যার ডিও। বেসিক প্রপার্টি কার বেশি তাহলে?
স্যার AOH। তুষার, তুমি বুঝেছো? স্যার বেসিক জিনিসটা বুঝলাম। আরে বেসিক মানে বেস, বেস, অ্যাসিড বেস। আর্হেনিয়াস বলেছে হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। a base is a substance which produces OH minus ion. হ্যাঁ হ্যাঁ, এবার বুঝেছি। ওকে, সো তার মানে স্যার যার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি সেটা কিন্তু অতটা বেসিক নয়, ইটস লেস বেসিক। এবার আমি তোমাদের সামনে দুটো এক্সাম্পল আনছি, LaOH3 আর LuOH3, একদম ডিরেক্ট চলে গেছে এই পার্ট, LaOH3 আর LuOH3। সো LaOH3 ব্রেক করছে La3 প্লাস প্লাস 3OH মাইনাস, অ্যান্ড LuOH3 ব্রেক করছে Lu3 প্লাস Lu3 plus plus 3OH minus, and concentrate on this part, এটাও অ্যানায়ন, এটাও মানে দুটো অ্যানায়ন সেম আছে, সো দেয়ার ইজ নো ডিফারেন্স ইন অ্যানায়ন ইন বোথ দ্য কম্পাউন্ডস, অ্যানায়নটা দুটোতেই সেম, ডিফারেন্স হচ্ছে ক্যাটায়নটা La3 প্লাস অ্যান্ড Lu3 প্লাস। এবার ক্যাটায়নে কি চার্জের কোনো ডিফারেন্স আছে? নো স্যার, দে আর 3 প্লাস 3 প্লাস, সো দেয়ার ইজ নো ডিফারেন্স ইন দ্য চার্জ। তাহলে ডিফারেন্সটা কিসে আছে? ডিফারেন্স ইজ ইন দেয়ার অ্যাটমিক আয়নিক সাইজেস। তো মনে করিয়ে দিতে চাইছি, স্যার এল এর সাইজ বড় নাকি? হুম, এই যে পিরিয়ডিক টেবিল, ল্যান্থানামটা যদি আমরা এখানে নিয়ে আসি, ল্যান্থানাম, ল্যান্থানাম, সিরিয়াম, প্লাসিওডাইমিয়াম, এরম করতে 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 আস্তে আস্তে লুটেশিয়াম অবধি সাইজটা ছোট হয়ে যায় না? হ্যাঁ, তাহলে সবচেয়ে বড় ক্যাটায়নিক সাইজ কার? অবভিয়াসলি La3 প্লাসের। La3 প্লাসের ক্যাটায়নিক সাইজটা Lu3 প্লাসের থেকে বড়, এর আয়নিক রেডিয়াই এর থেকে বেশি। তাহলে এবার তোমরা আমাকে বলো, আয়নিক অ্যাকর্ডিং টু ফ্যাজান্স রুল, ক্যাটায়নের সাইজ যত ছোট হবে, মানে Lu3 প্লাস খুব ছোট, তার পোলারাইজেশন সবচেয়ে বেশি হবে। পোলারাইজেশন মানে কি? কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনডিউসড হওয়া। তাহলে এই দুটোর মধ্যে তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার কোথায় বেশি হবে? যেটা ক্যাটায়নের সাইজ ছোট, মানে Lu3 প্লাস, তাহলে এটার ক্যাটায়নিক, এটার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, এটার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। তাহলে বেসিক ক্যারেক্টার কার বেশি হবে? LaOH3। ইয়েস, সো দিস ইজ মোস্ট বেসিক অফ দিস পিরিয়ড। অ্যাকচুয়ালি তো সিরিজের মধ্যে বলা উচিত নয়, বাট এদের মধ্যে কম্পারিজন করে যদি কোশ্চেন দেয় যে অ্যামং LaOH3 and LuOH3 which one is more basic, তোমরা কি বলবে? LaOH3। তো লিখে রাখো লাস্ট পয়েন্ট, সিক্স কনসিকুয়েন্সের লাস্ট পয়েন্ট লিখে রাখো, ভ্যারিয়েশন ইন দ্য বেসিক স্ট্রেনস অফ দ্য হাইড্রোক্সাইডস। ভ্যারিয়েশন ইন দ্য বেসিক স্ট্রেনস অফ দ্য হাইড্রোক্সাইড, এই কোশ্চেন আসেই আসে, LaOH3 আর LuOH3 এর মধ্যে কোনটা বেশি বেসিক? তো লেখো, variation in the basic strengths of the hydroxides. লেখো, the ionic size of the lanthanoids, আর lanthanoids কে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি মনে আছে? Ln। আর কোন স্টেট? 3 প্লাস, আগের দিনই বলেছিলাম। the ionic size of the lanthanoids ব্র্যাকেটে Ln3 প্লাস, Ln3 প্লাস decreases regularly, decreases regularly from La3 plus to Lu3 plus, from La3 plus to Lu3 plus, and accordingly the covalent character of the, and accordingly the covalent character of the hydroxides of lanthanoids increases, increases ব্র্যাকেটে লিখে রাখো কার রুল মনে আছে? ফ্যাজান্স রুল, ফ্যাজান্স রুল, ফ্যাজান্স রুল, ব্র্যাকেট ক্লোজ, and the basic strength decreases, and the basic strength decreases, and the basic strength decreases, full stop, full stop. Hence, hence
LaOH whole 3, hence LaOH whole 3 is the most basic. LaOH whole 3 is the most basic. And LuOH whole 3 is the least. And LuOH whole 3 is the least. LuOH whole 3 is the least. ঠিক আছে, ক্লিয়ার? ওকে, হেডিং দাও অক্সিডেশন স্টেটস। সো 6টা কনসিকুয়েন্স যেন একদম পুরো রেডি হয়ে থাকে। ক্লিয়ার? তোমাদের এই চ্যাপ্টার থেকে কোশ্চেন কি দিতে পারে শোনো। আইদার কোশ্চেন দেবে ফ্রম দ্য ল্যান্থেনাইড কন্ট্রাকশন ওর ডেফিনেশন অ্যান্ড কজ করিয়ে দিয়েছি, আইদার কনসিকুয়েন্সেস। তার মধ্যে 6th পয়েন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। জেনারেলি এখান থেকেই কোশ্চেন আসতে দেখেছি, বাট যদি দেয় তোমাদের 6টা পয়েন্টের যে কোনো একটা থেকে দিতে পারে। তোমরা 6টা পয়েন্টে 6টাই বুঝতে পেরেছো, 6টাই যেন লেখার মতো রেডি থাকে, বানিয়ে কিছু লিখবে না। অ্যান্ড নাও দ্য লাস্ট পার্ট, দ্যাট ইজ দ্য অক্সিডেশন স্টেট পার্ট। বিলিভ মি, অক্সিডেশন স্টেট থেকে তোমাদের কি কোশ্চেন দিতে পারে, একদম পাতি কথায় বলছি। হোয়াট ইজ দ্য জেনারেল অ্যান্ড মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেট অফ ল্যান্থোনয়েডস? কি হবে স্যার? চোখ বন্ধ করে +3। স্যার এর বাইরে যদি কিছু পাকামির কোশ্চেন দেয়, সেগুলো আমরা কি করে করতে পারবো আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট রিমেম্বার ওয়ান থিং, আমি তোমাদের 6 থেকে 7টা এলিমেন্টের অক্সিডেশন স্টেট একটু মুখস্থ করতে বলবো। কি কি? একটা হচ্ছে নিওডাইমিয়াম, নিওডাইমিয়াম। একটা হচ্ছে স্যামারিয়াম, না নিওডাইমিয়াম সরি, সিরিয়াম, প্রাসিওডাইমিয়াম, নিওডাইমিয়াম, প্রোমিথিয়াম, না প্রোমিথিয়াম লাগবে না, স্যামারিয়াম, ইউরোপিয়াম, টার্বিয়াম, ডিসপ্রোসিয়াম, থুলিয়াম আর ইটারবিয়াম। কটা হচ্ছে দেখো তো? 4 আর 5-এ 9 আছে, 9টা মতো লাগছে আমাদের। কেন লাগছে আমি বলছি। যদি এটা করতে পারো, তোমাদের কিচ্ছুতে আটকাতে পারবে না ওরা। 1 পাতা 2 পাতা পড়তেই হবে না যদি এইটুকু মনে রাখতে পারো। কি মনে রাখতে হবে স্যার? বেশি কিছু না। সিরিয়াম, প্রাসিওডাইমিয়াম, নিওডাইমিয়াম, এরা +4 স্টেট দেখায়। বাট নিওডাইমিয়াম অ্যালং উইথ +4 আবার +2টাও দেখায়। তো +2 অ্যান্ড +4। স্যামারিয়াম, আচ্ছা আরো আছে, টার্বিয়াম আর ডিসপ্রোসিয়াম, এরাও +4 স্টেট দেখায়। রিমেম্বার, তাহলে +4 কজন দেখাচ্ছে? 5জন। সিরিয়াম, প্রাসিওডাইমিয়াম, নিওডাইমিয়াম, টার্বিয়াম অ্যান্ড ডিসপ্রোসিয়াম। এগেন আই এম সেইং, +4 কারা দেখায়? স্যার সিরিয়াম, প্রাসিওডাইমিয়াম, নিওডাইমিয়াম, টার্বিয়াম, ডিসপ্রোসিয়াম। বাড়িতে মুখস্থ করবে। ওকে, নিওডাইমিয়াম আবার +2 দেখাচ্ছে। আচ্ছা এবার বাকিগুলো কি দেখাচ্ছে? বাকিগুলো দেখাচ্ছে +2 স্টেট। নিওডাইমিয়াম, স্যামারিয়াম, ইউরোপিয়াম, থুলিয়াম অ্যান্ড ইটারবিয়াম। ইটারবিয়াম কি কি? নিওডাইমিয়াম, স্যামারিয়াম, ইউরোপিয়াম, থুলিয়াম অ্যান্ড ইটারবিয়াম, এরা দেখাচ্ছে +2 স্টেট। যার মধ্যে নিওডাইমিয়াম একটু এক্সেপশনাল কেস, যে আবার +2 অ্যান্ড +4 দুটোই দেখায়। কেন স্যার এটা +3 দেখায় না? আরে +3 সবাই দেখায়, কিন্তু +3 ছাড়াও এরা এক্সেস একটা অক্সিডেশন স্টেট শো করছে। +3 এরা কেন? +3 এখানে 14টা এলিমেন্টই +3 দেখায়। ওটা লিখবো নাকি আমরা? না, আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে এই স্পেশাল গুলো। +3 গুলো তো সবাই দেখাচ্ছে। এবার স্যার এটা আমরা কেন শিখলাম? এটা শিখে আমাদের কি লাভটা হবে? আচ্ছা তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে এইখানে এলিমেন্ট গুলোর মধ্যে, ধর আমি মেনশন করি, তোমাদেরকে বলছি, হোয়াট ডু ইউ থিঙ্ক সিরিয়াম? দু রকমের প্রপার্টি আছে তোমরা জানো, দু রকমের এলিমেন্ট আছে তোমরা জানো। একটা হচ্ছে রিডিউসিং এলিমেন্ট, আর একটা হচ্ছে অক্সিডাইজিং এলিমেন্ট বা রিডিউসিং এজেন্ট বা অক্সিডাইজিং এজেন্ট। হোয়াট ডু ইউ থিঙ্ক সিরিয়াম যদি এই দুটোর মধ্যে একটা হিসেবেও কাজ করতে চায়, তো কি হিসেবে কাজ করবে? অ্যাজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট অর রিডিউসিং এজেন্ট বলবে?
কি করে বুঝবো স্যার? দেখাচ্ছি। সবসময় জানবে যে কোনো এলিমেন্টারি চেষ্টা থাকে ওর অক্সিডেশন বা রিডাকশন যাই করুক না কেন, কেউ এমনি এমনি অক্সিডেশন রিডাকশন করে না। লোকজন অক্সিডেশন রিডাকশন করে অলওয়েজ টু গেট দেয়ার স্টেবল স্টেটস। সিরিয়াম ধরো আজকে কোনো কারণে 4+ হয়ে রয়েছে, হ্যাঁ, তাহলে ওর টার্গেট কি থাকবে? এনি হাউ যাতে সিরিয়াম 3+ কনভার্ট হতে পারে। ওর এনি হাউ টার্গেট থাকবে যাতে সিরিয়াম 4+ থেকে সিরিয়াম 3+ কনভার্ট হতে পারে। তার মানে ও নিজে কি করবে? একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। ইলেকট্রন অ্যাকসেপ্ট করা মানে নিজেকে কি করবে? নিজে রিডিউসড হচ্ছে। নিজে যদি রিডিউসড হয় অন্য কেউ কি করবে? অক্সিডাইজড করবে। তাহলে সিরিয়াম কি হিসাবে কাজ করে? অ্যাজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট। সেম গোস টু প্রাসিওডাইমিয়াম। এটা যদি অক্সিডাইজিং এজেন্ট হয়, প্রাসিওডাইমিয়াম অক্সিডাইজিং এজেন্ট, কারণ ও 4+ দেখাতে পারে কিন্তু চাইবে 3+-এ ফিরে আসতে। তাহলে ওকেও একটা ইলেকট্রন নিতে হবে, যার থেকে নেবে তাকেও অক্সিডাইজ করে দিচ্ছে। তার মানে এগেইন ইট ইজ অক্সিডাইজিং এজেন্ট। টার্বিয়াম, ডিসপ্রোসিয়াম, এরাও দিস আর অলসো অক্সিডাইজিং এজেন্টস। নাও লেটস টক অ্যাবাউট স্যামারিয়াম, ইউরোপিয়াম, থুলিয়াম, ইটারবিয়াম। স্যামারিয়াম, ইউরোপিয়াম, থুলিয়াম এন্ড ইটারবিয়াম। কেন স্যার? স্যামারিয়াম 2+ স্টেট দেখাতে পারছে, বাট ও কি চাইবে? নিজের স্টেবল স্টেটটায় ফিরতে 3+। তাহলে ওকে কি করতে হবে? একটা ইলেকট্রন এলিমিনেট করতে হবে। সো স্যামারিয়াম উইল এলিমিনেট 1 ইলেকট্রন। তো ও যে ইলেকট্রনটা ছাড়ছে মানে ও নিজে কি হচ্ছে? অক্সিডাইজড হচ্ছে। ইলেকট্রনটা যার মধ্যে যাবে সে রিডিউসড হয়ে যাবে। তার মানে ইনডিরেক্টলি দ্যাট স্যামারিয়াম 2+ ইজ রিডিউসিং দ্য আদার কম্পাউন্ড বা আদার এলিমেন্ট। সো ইট ইজ বিহেভিং লাইক এ রিডিউসিং এজেন্ট। তাহলে যারা 4+ স্টেট দেখায় তারা অক্সিডাইজিং এজেন্ট, যারা 2+ স্টেট দেখাচ্ছে তারা রিডিউসিং এজেন্ট। অ্যান্ড স্যার হোয়াট অ্যাবাউট নিওডাইমিয়াম? ও তো +2+4 দুটোই দেখায়। তাহলে ইটস সাইমালটেনিয়াসলি ওটা অক্সিডাইজিং এজেন্ট বা রিডিউসিং এজেন্ট দুটো হিসেবেই কাজ করে। তাহলে স্যামারিয়াম, ইউরোপিয়াম, thulium, ytterbium, they act as reducing agents. But neodymium both reducing agent and oxidizing agent. আমি কি বোঝাতে পারলাম তোমাদের এই কনসেপ্টটা? হ্যাঁ স্যার। বলুন না, হ্যাঁ হ্যাঁ, কি বলবো? ওই সোমেরিয়ামের কেসটা একবার বলুন না। নো, স্যামারিয়াম ইজ +2। ওকে, তো তুমি আমাকে একটা কথা বলো, ওর তো নিজের স্টেবল স্টেটটা ফেরত যাওয়ার চেষ্টা করবে, মানে ইট অলওয়েজ ট্রাইজ টু বি স্যামারিয়াম 3+। তো স্যামারিয়াম 2+ থেকে স্যামারিয়াম 3+ কি করে হবে? বাই এলিমিনেটিং 1 ইলেকট্রন। তো তুমি ইলেকট্রন এলিমিনেট করছো মানে তুমি নিজে কি হচ্ছ? অক্সিডাইজড হচ্ছ। নিজে অক্সিডাইজড হওয়া মানে অন্য কি করবে? রিডিউস করবে। সো ইট ইজ রিডিউসিং এজেন্ট, না? ঠিক ওকে, আছে। দ্যাটস ইট, দ্য চ্যাপ্টার ইজ ওভার। চ্যাপ্টার ওভার, আর কিছু নেই। এফ ব্লক এলিমেন্টস ডান। ভালো করে বাড়িতে পড়বে, নাম্বার পেয়ে যাবে, এখান থেকে ইজিলি পাবে। এই তো ধরা বাঁধা লিমিটেড জায়গার মধ্যে এফ ব্লক করাচ্ছি। কদিন লাগলো আমাদের? 2 দিন লাগলো চ্যাপ্টারটা জাস্ট। অনেক আগে থেকেই বলে রেখেছি এফ ব্লক একটা ছোট্ট এলিমেন্ট চ্যাপ্টার, কিন্তু লাস্টে করাই এটাকে। টাটকা পড়বে, টাটকা মনে থাকবে। সো ইজ দ্যার এনি ডাউট? স্যার একটা কিছু বলার আছে, কোশ্চেনের মতনই। ইয়া, বলো। স্যার নিউডায়ামিয়াম দিয়ে কি ম্যাগনেটস তৈরি হয়? কেন গো? স্যার কেন কি আমি অনেক নাম শুনেছি যে নিওডায়ামিয়াম ম্যাগনেটস বলে, মানে অনেক স্ট্রং হয়। সি ইট ইজ ইউজড অ্যাজ আর্টিফিশিয়াল ম্যাগনেট, মানে ইউজড বলবো না, কিন্তু এটা তোমাকে মানে কাজে লাগানো হয় টু ইউজ দ্য আর্টিফিশিয়াল ম্যাগনেট। হ্যাঁ, মানে যদি তোমার কি বলবো, ওই ইলেকট্রনিক্স গ্যাজেটস গুলো থাকে না যেগুলোতে ম্যাগনেট ইউজ করা, যেমন ধরো স্পিকার। স্পিকারে দেখবে ম্যাগনেট থাকে, দোজ আর নিওডাইমিয়াম ম্যাগনেটস, মনে রাখবে। হ্যাঁ স্যার, ঠিক আছে।